of knowledge for her importance, both for her heart and wisdom for her practice. It reminds us that education and service illuminate lives beyond boundaries. উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীবৃন্দরা। এখন এই ঘটনা আছে, ওনার সাথে আমি যখন দিল্লি যাই, আমাদের অফিসার ছিল সেখানে 15 অক্টোবর 2025-এ ওনাদের সাথে আমরা মুভ করি। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে যখন যাই, মাটিতে শুয়ে থাকে পেশেন্ট, মাটিতে শুয়ে থাকে, দেখতেও খারাপ লাগে। পত্র পত্রিকায় বিভিন্ন সাংবাদিক বন্ধুরা আছেন, প্রায়ই লেখালেখি করেন। তো যাওয়ার পরে দেখলাম যে কিভাবে মানুষ যারা থাকবে এখানে, তো 727 ছিল, সেখান থেকে আজকে ডাবল 1413 জনকে বলেছি। আমি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবং সেক্রেটারি সাহেবকে বলেছি যে আরো বাড়াতে হবে, তো প্রায় 100 আসন আরো বাড়াতে যাচ্ছে। এর মধ্যে ক্রিটিক্যাল কেয়ার ব্লক এন্ড কমিউনিকেবল ডিজিজ সেন্টার স্পেশাল ওয়ার্ড আমরা এর মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এছাড়া ডিজিটালি লঞ্চিং, টেলিমেডিসিন লিঙ্কেজ উইথ এএন সেটা স্টার্ট করেছি আমরা। যেটা আমি বলছি যে আগে থেকে পেশেন্টের, কারণ অনেক সময় কি হয়, পেশেন্ট তাদের জায়গা জমি বিক্রি করে বা যাবে, ফ্লাইটে যাবে বা ট্রেনে যাবে, প্রচুর পয়সা খরচ করে যায়। তো যেহেতু টেলিমেডিসিনের মাধ্যমে পেশেন্টও থাকবে, পেশেন্টের পার্টিও থাকবে, এবং তার যে সমস্যাগুলো যিনি কনসার্ন ডক্টর, সে আগেই যে মানে কনসার্ন যে স্পেশালিটি আছে তার কাছে পাঠিয়ে দেবে, সে আগে থেকে তার হিস্ট্রি বা কি কি ট্রিটমেন্ট চলছে জানবে। এবং 5,000 টাকা করে মোস্ট প্রবাবলি দেওয়া হবে একটা সিটিংয়ে। এতে করে কিন্তু অনেক জিনিস পেশেন্টেরও কিন্তু অনেকটা তার মধ্যেও কিন্তু কনফিডেন্স ডেভেলপ করবে না। আমি এখানে গিয়ে হয়তো ডাক্তারবাবুকে দেখাতেই পারতাম না, আর এখান থেকে বসে ঘরে বসে টেকনোলজি ইউজ করে আমি সেই কাজটা করতে পারছি। অলরেডি সেটা শুরু হয়েছে। এসজিপিআই পিজিআই লক্ষ্ণৌতে সেটাও আগামী দিন হবে। আরেকটা বিষয়, এক একটা ডিপার্টমেন্ট থেকে এক ডিপার্টমেন্টে উইদাম রেফার টু সার্জেন, রেফার টু ডেন্টিস্ট্রি, এরকম হয় না মেডিসিন। এখন এই ইন্টার ডিপার্টমেন্টাল রেফারেল সিস্টেম শর্ট-টার্ম আইডিয়াস সেটা আমরা স্টার্ট করেছি। সিডা হাসপাতাল আমরা এর মধ্যেই এখানে মণিপুরে সিডা হাসপাতাল ছিল, ওনাদের সাথে যখন কথা বললাম, এবং ওনারা কিন্তু এস্টাবলিশড হসপিটাল এবং মেডিকেল কলেজ ওখানে মণিপুরে আপনাদের আছে, তাই তো মেডিকেল কলেজ আছে। তো আমরা টুকু পাঠিয়েছিলাম। তো ওনারা এসে এখন পর্যন্ত ওনারা ওনাদের টিম, আমাদের ত্রিপুরার টিমও আমরা ডাক্তার পাঠিয়ে আমরাও চাইছি যাতে এক্সপার্টাইজ যাবে। তো আমরা ফুল টিম নার্সিং থেকে আরম্ভ করে ডক্টর আমরা সবাই গেছেন। পাঁচটা এখানে কিডনি ট্রান্সপ্লান্ট করেছে। একটা ট্রান্সপ্লান্ট করতে 35 থেকে 40 লক্ষ টাকা যায়, কিন্তু 1 পয়সাও পেশেন্টকে দিতে হয়নি। এবং পাঁচটা যে মানে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, তারা যিনি দিয়েছেন আমরা প্রথম দিকে আমরা চাইছি যে একদম মানে যাতে 100% সাকসেস রেট আসে, একদম দেখে দেখে আমরা করছি। ডিজিজ 3% থেকেও কিন্তু নেওয়া যায়, অলরেডি মারা গেছে তার থেকেও কিন্তু কিডনি নেওয়া যায়। সেটা নেক্সট লেভেল, তখন এটা একটা সেন্টার এরকম হবে যে না মানে এইভাবেও মানে আমরা করতে পারবো, মানুষের মধ্যে একটা অন্য ধারণা যেন না হয়। সেটাও আমি এই করাই কিন্তু তাদের এখন যে নীতি দেখিয়েছেন, তাদের বাথরুম দেখিয়েছেন, এর জন্য আমরা জায়গা চেয়েছি। মণিপুরের অবস্থা ভালো না, তো আমরা এখানে প্রায় এখানে ভেটেরিনারি কলেজের সাথে সেটাও অনেক সমস্যা, তখন ওনাদেরকে জায়গা দিলাম। সমস্যা থাকে যখন এই ডেন্টাল কলেজ করতে গিয়ে কত সমস্যা আপনারা সবাই জানেন, যাতে না হয় কত রকমের কথা। একজন জনপ্রতিনিধি প্রধানমন্ত্রী থেকে চিঠি লিখেছেন যে আরে এই টিএমসি আর তো গভর্নমেন্ট মেডিকেল কলেজ তো গেল, কি ব্যাপার এখানে সার্জারি, মেডিসিন, অ্যানাটমি এগুলো ফ্যাকাল্টি দেখানো হচ্ছে ডেন্টাল কাউন্সিল, ডেন্টাল কলেজ। তো কেউ যদি অজ্ঞান হয় আমি কি করে বুঝাবো না। আমি যখন পরে মাননীয় প্রধানমন্ত্রী আগরতলা আসবেন, আর আমি যখন এই খবরটা আসবো পিএম অফিস থেকে, আমি গাড়ি করে যাচ্ছিলাম মেঘালয়ে গাড়িতে বসে বসে, দ্যাট ডে ওয়াজ সানডে, আমি যেহেতু ডিসিআই মেম্বার ছিলাম, আমি অফিস খোলালাম।
কারণ মুখে বললে হবে না, না না এরকম হয় না, কাগজপত্র না দিলে তো হবে না, কারণ প্রধানমন্ত্রীর সাথে একই প্রাইসে কিন্তু আমরা আগে তো আসতে হবে ফর ইনোগ্রেশন অফ ডেন্টাল কলেজ এবং তো সেই জায়গায় এইগুলো করে যে কোনো ডেন্টাল কলেজের রাইট যে মেডিকেল কলেজ থাকে সেখানে তাদের ফ্যাকাল্টি যারা আছে তারা কিন্তু এই ডেন্টাল কলেজ যারা পড়াশোনা করাবে। তো সেটা যখন আমি প্রধানমন্ত্রী যেটা আমাকে জিজ্ঞেস করছে না আপনার অফিস থেকে কত মেডিকেলি খবর দেয় না সেইভাবে কত এই যে এখানেও আপনার ওই চেষ্টা করেছে শ্রীধর যে কি করে জায়গা দিচ্ছে বেগুন দিচ্ছে, মানে ঘুম থেকে উঠে তার কাজ এখানে বল ফাইন্ডিং বসে বসে কাজ করার থেকে ও কাজের বেশি। তো সেই জায়গায় আজকে আমরা তাদের দিয়েছি প্রায় 900 কোটি টাকা ওরা ব্রিজ হয়, ওনারা মানে সুপার স্পেশালিটি শুরু করতে যাচ্ছে, ভূমি পূজন হয়েছে। তো আমরা মানুষ এখন আসছে ত্রিপুরাতে এবং ত্রিপুরা আমরা মৌ করেছি মোহন ফাউন্ডেশনের সাথে যাতে আরো যেসব লিভার হার্ট ট্রান্সপ্লান্ট সেগুলো করা যায়। আগরতলা